লাস্ট থেকে শুরু করি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন জয়েনিং দ্য পয়েন্টস এটা। ইকুয়েশন অফ দ্য লাইন কি হবে? y minus y1 by x minus x1, এটাকে x1 আমি বললাম, y minus y1, ঠিক আছে, by x minus x1 is equal to y1 minus y2 by x1 minus x2, ঠিক আছে, কি করলাম? y minus y1 by x minus x1 is equal to y1 minus y2 by x1 minus x2. তাহলে কি দাঁড়াচ্ছে? y plus 4 by x plus 3 is equal to 9 by 5, তাই না? কি দাঁড়ালো? 9 by 5। তাহলে কি দাঁড়াচ্ছে? 9x plus 27 is equal to 5y plus 20। তাহলে 9x minus 5y plus 7 is equal to 3, ঠিক আছে? তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন বেরিয়ে গেল। নেক্সট বলতে ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ দ্য লাইন ফ্রম দ্য অরিজিন। তুই এটাকে কি করতে পারিস? নরমাল ফর্মে এক্সপ্রেস করতে পারিস। একটু আগে কি বললাম? 3x plus 4y is equal to কি লিখতে পারি? -15। তাহলে নরমাল ফর্ম অফ দ্য লাইন, ঠিক আছে, সরল রেখাটির অভিলম্ব আকার, নরমাল ফর্ম অফ দ্য লাইন কি করতে হবে? এটা কত হচ্ছে? 9, এর কত হচ্ছে? 16, কত? 25, স্কয়ার রুট করবে, প্লাস মাইনাস 5, প্লাস দিয়ে ডিভাইড করব না মাইনাস দিয়ে ডিভাইড করব? c কে আছে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে ডিভাইড করব। তাহলে 3 by -5x plus 4 by -5y is equal to -15 by -5, তাহলে 3। এইটাই কে? পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন। তার মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন কত হবে? 3 ইউনিটস, ঠিক আছে? আরেকটা ফর্মে করতে পারিস, যেটা লাস্টে বললাম, কি p কত? পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? a * 0 প্লাস b * 0, অরিজিন মানে কি? 0 0 প্লাস 15 বাই √9 প্লাস 16, দ্যাট কি আসছে? 3 ইউনিটস। সেম আসবে, মডুলাস দিয়েছে, তার মানে কেন দিয়েছে? দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স ক্যান নট বি নেগেটিভ, ঠিক আছে? এবার বলছে ফাইন্ড দ্য ইনক্লিনেশন অফ দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্টস। তার মানে আমরা স্লোপ কি জানি? y1 minus y2 by x1 minus x2, তাই না? স্লোপ কি হবে? y1 minus y2, যেমন একটা নিবি, এটা কত? y1 নিতে পারিস, কোনো অসুবিধা নেই, y1 minus y2 by x1 minus x2। তাহলে এখান থেকে -√3 -1, এখান থেকে √3 যদি কমন নিই, √3 -1, তাহলে কত হয়ে গেল? -1 by √3, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে? -1 by √3। তার মানে যখন -1 by √3 বেরিয়ে গেল, ঠিক আছে, তাহলে -1 by √3 যখন বেরিয়ে গেল, তাহলে tan θ বেরোবে। তাহলে m মানে tan θ, tan θ is equal to তাহলে কত বেরোচ্ছে? -1 by √3, ঠিক আছে? বলতে ফাইন্ড দ্য ইনক্লিনেশন অফ দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্টস। tan θ is equal to কত বেরোলো? -1 by √3, ঠিক আছে? তাহলে θ কত বেরোবে? তাহলে কত? -√3 -1 আর 3 -√3 কমন নিলাম, √3 -1, তাহলে 1 by √3। তাহলে θ কত হবে? tan ইনভার্স অফ -1 by √3, এর মধ্যে आंसरটা থেকে যাবে, ঠিক আছে? যদি কোনো ভ্যালু বার করতে পারতাম তাহলে ভালো হতো, ঠিক আছে? মনে হচ্ছে এখানে লিখতে গিয়ে কিছু গন্ডগোল করেছি, হয়তো ভ্যালুটা ভালোই বেরিয়ে যেত, যে 3 -√3 এরকম একটা অদ্ভুত না বেরিয়ে, ঠিক আছে, একটা অন্য কিছু বেরিয়ে যেতে পয়েন্টে যদি আমি দিতাম ঠিক মতো, ঠিক আছে, তাহলে হয়তো বেরিয়ে যেত। ও tan θ তো মাইনাস না বেরোবে, ঠিক আছে? 1 by √3, সরি, tan θ মানে হচ্ছে 1 by √3, তার মানে কত হচ্ছে? sin 30 হাফ cos 30 √3 by tan 30 না, তাহলে মাইনাস tan 30, sin 30 হাফ cos 30 √3 by, তাহলে মাইনাস tan 30, কেন? 180
মাইনাস 30 ডিগ্রি, তার মানে tan 150 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত বেরোলো? 150 ডিগ্রি। ঠিক, তাহলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কি বেরোলো? তাহলে আনুতিক কত বেরোলো? বলেছে আনুতিক বার করতে, তাই না? আনুতিক কত? 150 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত? 150 ডিগ্রি। কোনো যদি আমি ভ্যালু না জানি তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ ওটা করে রেখে দেবো, তাহলে ঠিক আছে।